যে বিষয়টা একজন ইমাম নিয়োগ দিতে গেলে আমরা কি করি, এইভাবে যাচাই বাছাই করি। যদি ইমামের মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায় তাহলে তাকে নিয়োগ দেওয়া হয়। এই ইমাম দুর্নীতির সাথে যুক্ত, নিয়োগ দেওয়া হবে না। এই ইমাম সুদের সাথে যুক্ত, যদি জনগণ জানে, মসজিদ কমিটি নিয়োগ দিবে না। এই ইমাম আপনার হলো মাদকের সাথে জড়িত, তাহলে ওই ইমামকে নিয়োগ দিবে না, দিবে না। তাহলে ইমামকে নিখুঁত ভাবে যাচাই বাছাই করে তাকে কি দেওয়া হয়, নিয়োগ দেওয়া হয়। এখন আমি যদি বলি এই ইমাম কতজন মানুষের ইমাম, উদাহরণস্বরূপ এই মসজিদ কতজন মানুষের ইমাম, ধরেন 500 মানুষ। কেরামতীয় মসজিদ ধরেন 5000 মানুষ ইমাম। ইমাম মানে নেতা। এখন একজন এমপি, উনি জনপ্রতিনিধি, উনি পুরা থানার কি একটা এরিয়া যে আসনটা আসনের একটা পুরা আসনের উনি নেতা, প্রতিনিধি, জনপ্রতিনিধি মানে একজন নেতা। তাহলে একজন মহল্লার ইমাম 500-200 মানুষের নেতা, নামাজ পড়ায়, আর উনি পুরা ওনার আসনের কি নেতা। আর ওই নেতাটা কত মানুষের নেতা, 5 লাখ মানুষের মিনিমাম, তো মিনিমাম। তাহলে 5 লক্ষ মানুষের নেতা আপনি নির্বাচন করতেছেন, আর 500 মানুষের নেতা নির্বাচন করলেন। 500 মানুষের নেতা নির্বাচন করতে গিয়ে আপনি যেই পরিমাণ যাচাই বাছাই করলেন, কিন্তু 5 লাখ মানুষের নেতা নির্বাচন করলেন, কোনো যাচাই বাছাই নেই, কোনো কি নেই, কোনো যাচাই বাছাই নেই। 500 টাকার বিনিময়ে তাকে সমর্থন করে দিলেন। এই জন্য আমাদের জনগণ